এই মাশরুমের প্যাকেটটা তোমরা খেয়েছো কিনা বা কে কে খেয়েছো আমাকে একটু বলবে তো। আমরা কিন্তু এই ফার্স্ট টাইম কিনলাম। ঠিক আছে, তো আমার বাড়িতে কাকিমারা আর কি, কাকিমারাও নয়, আমার যা কাকিমার বৌমা আর কি। তো ওরা বানায়, তো ওরা একটু দিয়েছিল আমাকে খেতে, কিন্তু বাম্পার লাগে বাম্পার। সেই কারণে আমিও একটা প্যাকেট কিনে নিয়েছিলাম। তো সত্যিই খেতে দারুণ, যদি ঝাল দিয়া টাল দিয়া করো না এই মাশরুম গুলো, দারুণ লাগে খেতে। তো সেই কারণে মাকেও এক প্যাকেট দিয়ে পাঠাচ্ছি। তোমার দাদাভাই যেহেতু আজকে বাইরে যাচ্ছে, তো মা তো আমাকে অনেক কিছু দেয় যখনই আসে, ঋষিকে বিস্কুটের প্যাকেট থেকে শুরু করে প্রচুর প্রচুর জিনিস। তো মানে কি বলে না, মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না, সেরকম একটা ব্যাপার। মা বাবা যে এত এত জিনিস দেয় তার তুলনায় আমি কিছুই দিতে পারি না। তো যতটুকু পারি আর কি পাঠাই। তো বেশি কিছু পয়সা যেহেতু নেই, অত কিছু জিনিস কিনে দিতে পারি না, সেজন্য বাড়িতেও সাও ভাজা বানিয়েছিলাম, সাও ভাজা দিলাম। আর একটা বিস্কুটের ডিবাই দিয়েছিলাম, আর মাশরুম ছাতুটা দিয়েছিলাম, আর মায়ের জন্য যে কালকে কাপড়টা কিনেছিলাম, শাড়িটা আর কি, ওটা দিয়ে পাঠিয়েছিলাম। তো তোমার দাদাভাই যখন গেলোই, তো সেই কারণে তোমার দাদাভাইয়ের হাতেই দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো এদিকে রান্না বান্না সবই করেছি। তোমার দাদাভাই যেহেতু নেই না, আমার রান্না করতেও ইচ্ছা করে না। তো অন্যবার কিন্তু হোম ডেলিভারির ভাতই খাই, তো এবারে আর হোম ডেলিভারি না, অনেক দেরি করে ভাত দেয়, তো রিসির না খিদে পেয়ে যায়। তো সে কারণে আর হোম ডেলিভারি বললাম না, বাড়িতেই রান্না করে ফেললাম। তো এমনিতেও তো কিছুই করি না, শুয়ে বসে ফোন ঘেঁটে দিন কাটাই, তো তার জায়গায় রান্নাটা করেই নিলাম, করতে যখন হবে তাই না। তো ঋষিকে এরপর খেতে দিয়ে দেবো, রান্না যখন হয়ে গেছে। আর কি কি আজকে ঋষিতে আমাদের একসাথেই ভাত খেতে বসেছিলাম, অন্যদিন কিন্তু ঋষির খাওয়া হয়ে যাবার পর আমি খেতে বসি। তো পেঁপে সেদ্ধ করেছিলাম, ঝিঙে আলু পোস্ত করেছিলাম, মাছের ঝোল করেছিলাম। আর বেশি কিছু করিনি, কারণ রান্না করতে ইচ্ছে করছিল না। আর মাছের ঝোল টোল হলে না সিম্পলি খাবার করি, খুব একটা অনেক খাবার করি না। তো এদিকে দেখো বাসন ধুয়ে টুয়ে একটু ঘুমিয়ে, আমাদের এদিকে একটা মনসা ঠাকুর বেরিয়েছিল, সেটা দেখে তারপর ঋষি প্রাইভেট যাচ্ছে। তো প্রাইভেট যাব না তো ঋষি একবারও বলবে না, প্রাইভেট ঠিক চলে যাবে, কিন্তু যেয়ে পর আমাকে একটু বসতে হয়। একটু মানে কি পুরোটাই, মানে ওকে পড়িয়ে তারপর একবারেই আনি। তো ঋষিকে নিয়ে প্রতিদিনের মতো প্রাইভেট চলে যাচ্ছি, দিয়ে 1 ঘন্টা বসে তারপরে আবার ওকে নিয়ে একবারেই চলে আসবো। তো তো চলে গেলাম। সন্ধেবেলায় কি করব কি করব ভেবেই পাচ্ছিলাম না। তো এসেই ভেবেছিলাম সন্ধে হয়ে গেছে, তাহলে এসে আবার বেগনি টেগনি করতে হবে। তো যাই হোক, বেগনি টেগনি আর করলাম না, মুড়ি খাবো না ভাবলাম। তো চাউমিন গুলো অনেক দিনই ছিল, করাই হচ্ছিল না টাইমের অভাবে। তো ঝটাপট করে পাস্তাও বাড়িতে ছিল দুটি, তো চাউমিনে পাস্তাতে মিক্স করে আর কি করে নিলাম। তো সারাদিনটা এইভাবেই আমার কেটে গেল, খাওয়া দাওয়াই হচ্ছে আর ভালো মন্দ আর এই সবই হচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছে না। সারাদিনের ব্লগটা কিরকম লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট